হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। স্কুলের জন্য রওনা হয়ে দাঁড়িয়েছি, বাসের অপেক্ষা করছি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। তো বাসে বসে বসে দেখছি সত্যি যে ন্যাচারাল সিনারিটা যে এত ভালো লাগে দেখতে। আর সত্যি চারদিক যেমন সবুজ হয়ে আছে, কখনো বৃষ্টি কখনো বৃষ্টি নেই কোনো কোনো জায়গায়। আর দেখো আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো মেঘ জমে আছে। লিদু পাহাড়টা দেখো এত সুন্দর। আমি যখন বাসে যাই কখনো এই সাইডে বসি কখনো ওই সাইডে, যখন ওই সাইডে বসি জানালার পাশে বসি আমি, তো সেদিকের সিনারিগুলো অন্য, এদিকে আবার বসলে সত্যি এত সুন্দর দেখা যাচ্ছে লিদুর পাহাড়টা। আর তারপরেই আছে আসামের চা বাগান, সত্যি বিখ্যাত। আসামের চা বাগানের মতো কোথাও দেখতে পাওয়া যায় না। আর যেহেতু গণেশ পূজা চলছে, প্যান্ডেলও আছে অনেক জায়গায়, আর বৃষ্টি হচ্ছে, এই যে এখানে ভালো বৃষ্টি হচ্ছে। আর মনে মনে ভাবছি যে আজকে যেন ওয়েদারটা ভালোই থাকে, কারণ কাল গণেশ পূজায় কিন্তু আমার বেরোনো হয়নি, অমিতাভর কাজ ছিল। তো আজকে সেটাই ভাবছি। তো অমিতাভ বললো না চিন্তা করবে না, বিকেলবেলা দেখবে সত্যি ওয়েদারটা ভালো হয়ে গেছে। বের করলাম ক্যামেরাটা, তবু তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না। নিচে পুরো জল, শাড়িও ভিজে গেছে। বৃষ্টি দেখে আজকে এই সিনথেটিক শাড়িটা পরে এসেছে। আর এটাও কিন্তু আমি অনেক বছর আগে ফার্স্ট এই শাড়িটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। ছাতা ধরে, ব্যাগ ধরে, জলের ব্যাগ ধরে, সত্যি চলো স্কুল পৌঁছে গেলাম। আবার প্রতিদিনের মতো স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই। এখন বেশ ওয়েদারটা ভালো করেছে। আজকে অনেকদিন পর জাগুন বাজার থেকে আসলাম, একটু সবজি নিলাম, ক্যাপসিকাম নিয়েছি, পটল নিলাম, আর ক্যাপসিকাম পটল আর একটা কেটে নিয়েছি। 3টে জিনিস নিলাম, গেলাম মনে পড়ছে না। যাক, 3টা জিনিস নিয়েছি, ক্যাপসিকাম পটল। গণিতাও এসেছিল, গণিতাও কি নেবে, মাংস নিচ্ছে আর যদি এখন সবজি নেবে। বাঁধাকপিটা নিলাম না, ভালো লাগে না বাঁধাকপি খেতে, মাছকলা ভালো পেলাম না। এই 3টা জিনিসই নিলাম। 3টা জিনিসের মধ্যে দাঁড়াও দেখছি, স্কোয়াশ নিয়েছি, এটা ভুলে গেছিলাম। গণিতাও জিজ্ঞেস করলাম, আমি আনসার দিতে পারলাম না। স্কোয়াশ নিয়েছি, যে ভাজা খেতেও ভালো লাগে, বা স্কোয়াশের দিয়ে ডালে বড়া করে কি খাবো সবজি, চিন্তা আমাদেরই বেশি যে কী আবার রান্না হবে। ওটা বসিয়ে দিচ্ছি। আজকে অনেকদিন পর এই পিসা মাছটা পেলাম, এটা দুটো আছে, এটা পেলাম। চলো বাসে দেখো নতুন পর্দা লাগিয়েছে, মনে হচ্ছে নতুনই লাগিয়েছে। ওয়েদারটা ঠিকই আছে, মনে মনে ভাবছি আজকে যাব গণেশ পূজায়, দেখি ক্লাসও আছে, ক্লাস শেষ করে তারপর। ফ্রেশ হয়ে আসলাম, অমিতাভ ফ্রেশ হতে গেছে। তো আর ছেলের ভাতটা রেডি করে
দিচ্ছি। আমি তো ভাত খাবো না, আগেই বলেছে। একটু পাঁপড় ফ্রাই করে দিচ্ছি, আর পাঁপড় তরকারি আছে। ঝোলটা একদম ঘন হয়ে গেছে। আমি তো স্কুলে নিয়ে গেছিলাম, রুটির সাথে খেয়েছি। বনিতাকে দিলাম, ছেত্রী স্যারকে দিলাম, বললো খুব টেস্টি হয়েছে। ছেলের লাঞ্চ রেডি করে দিয়েছি, আর ও ডাইনিং টেবিলে নিয়ে গেছে, ফ্যানের নিচে বসে খাবে। আর অমিতাও বাথরুমে আছে, আসার পর ওকেও দেবো। তো ততক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুজনে মিলে কি কি বাজার করলাম। আমিও অনেকদিন পর জাগুন বাজার থেকে আনলাম, আর বাড়ি ঢোকার পথে দেখলাম ও বাজার করেছে। আর আজ অনেকটা তাড়াতাড়ি এসেছে, তাই মিষ্টি কুমড়ো দেখো কালারটা কি সুন্দর, বাঁধাকপি, বরবটি। এই বরবটিগুলো দু রকমের ছিল, একটা হলুদ হলুদ টাইপের, সেটা নিলাম না, ওটা দুদিন পরেই মানে লাল হয়ে যাবে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আমি বললাম 10 টাকার কাঁচা লঙ্কা নিয়ে নাও। আর এখানে আমি এনেছি দেখো ক্যাপসিকাম, স্কোয়াশ আর পটল। তো দুজনে আজকে বেশ অনেক কিছু বাজার করা হলো। সবজি বাড়িতে থাকলে ফ্রিজটা ভর্তি থাকে, ভালো লাগে। শুধু আলু দিয়ে তো সবসময় ভালো লাগে না, যদিও আলু ছাড়া কিছুই হয় না। কাল যেমন পাঁপড় আলু তরকারি ভালোই লেগেছে, কিন্তু আজকে ভাবছি কিছু ভাজা করব। একটু ভাজা থাকলে ভালো লাগে, যেমন ভাত করলা বা বেগুন। আজকে ভাত করলা পেয়েছিলাম কিন্তু ফ্রেশ ছিল না, তাই আনলাম। তো চলো এগুলোকে এখন রেখে দেবো। তারপর অমিতাভ আসলে ওর ভাতটা দিয়ে আমি একটু রেস্ট করব। বিকালবেলা গানের ক্লাস আছে, 3টা ক্লাস করাবো। তারপর যাব গণেশ পুজো দেখতে। চলো, কাল তো আর যাওয়া হয়নি, আজকে যাব, ইচ্ছা আছে, দেখা যাক। চলো। সারে গা পা গা রে গা রে, সারে গা পা গা সারে গা রে, সারে গা পা গা রে, বাজো রে বা। আজকে বউ জামাই মিলে যে সবজিগুলো বাজার করে এনেছি সেটাই আজকে রান্না হবে। তো খুব সুন্দর করে সবগুলো সবজি কেটেছি, দেখো কেমন লাগছে। মনে হচ্ছে যে না সত্যি ভালো হবে। আমার বাবাও সেটা বলতো যে সবজি কাটাতেই নাকি আধা সেদ্ধ হয়ে যায়। সত্যি তো, আর আমি ওটা চেষ্টা করি। আমার বাবা কিন্তু খুব সুন্দর করে সবজি কাটতো, মা তো কাটতোই। দেখো মেয়েরা তো সবাই আমরা করি, কিন্তু ছেলেরা যখন ওরা করে না, সত্যি তখন প্রশংসা করতে হয়। আর আমার বাবার সত্যি এটা এত সুন্দর করে প্রত্যেকটা সবজি। তো আমিও চেষ্টা করেছি সবগুলো সবজি মানে সাইজটা যাতে একই থাকে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো দেখো অনেকদিন বাদে কিন্তু আজকে ঘের তরকারি রান্না করা হবে। আর কাল শুক্রবার, তাই এখানে রহর ডাল সিদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়েছি। এখন দেখবো, কারণ বেশি দিলে না ডালটা বেশি গলে যাবে, একটু আধা ভাঙ্গা থাকবে, তখন খেতে মজা হয়। চলো তোমাদের সামনে খুললাম, দেখো মনে হচ্ছে ঠিকই আছে, তবুও একটু হাতা দিয়ে দেখে নেবো। চলো তাড়াতাড়ি করে করতে হবে, আবার গণেশ পূজা দেখতে যাবো। 7:30 হয়ে গেছে। দেখো দুজনে রেডি হয়েছি, আজকে যাচ্ছি মিয়া বিবি যাচ্ছি। ছেলে বাড়িতে পড়াশোনা করবে। আর অমিতাভ এত খুশি যেন কেন, আগামীকালকে বন্ধ, পরশু স্কুল ছুটি, আর তারপর তো সানডে, পুরো 3 দিন ছুটি। এই জন্য কি হাসি, কাল স্কুল নেই, আজকে একদম দুজনে মিলে ঘুরে আসবো। চলো গণেশ পূজা দেখে আসি। এখন বাজে রাত 9টা। চলো, সকালবেলা বেরিয়েছিলাম, এখন আবার আরেকটা রুটে বেরোলাম। কাল স্কুল আছে আমার, কিন্তু অমিতাভ স্কুল ছুটি। এটা ভালো লাগছে যে এত সকালবেলা উঠতে হবে না। এই শাড়িটা জানো আমি যখন কোভিডের সময় তখন অনলাইনে আনিয়েছিলাম। তো ব্লাউজটা রিসেন্টলি আমাকে কাকিমনি বানিয়ে দিল, তাই কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই পার্সটা তো অঙ্কিতা আকাঙ্ক্ষা দিয়েছিল আমাকে লাস্ট ইয়ার টিচার্স ডেতে। আর এইটা তো পুরীর, তো আমার ওটার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। চলো গাড়িটা এখানে পার্কিং করে রাখলাম, কারণ
আগে অনেকটা ভিড় হবে। নিচে রয়েছে কারণ জুতোর একটা ভয় আছে, তো আমি উঠেছি, তারপর আমি নমস্কার করলাম। সত্যি এত ভালো লাগছে আজকে, অনেক ভিড় দেখো। নিজেরা খেলাম প্রসাদই বলবো, তো ছেলের জন্য মনটা খারাপ লাগছিল, তো এখানে নিয়ে এলাম। পুরো গরম, ক্যারি ব্যাগ জোগাড় করতে পারছিলাম না, ক্যারি ব্যাগটা যাই হোক কোনো মতে মানে অ্যারেঞ্জ করলাম। এই যে এখানে নিয়েছি, এটা এখন গাড়িতে রেখে দেবো, তারপর আমরা যাব সেই স্টেশনের ওখানে যেটা গণেশ পূজা, সেটা দেখতে। চলো, অনেকক্ষণ থাকলাম, বেশ ভালোই লাগলো। ছেলের জন্য কিছু নিয়ে যাব, তো কিছুই নেই, শেষ হয়ে গেছে। এগ রোল আছে আর চিকেন রোল আছে, তো ওর জন্য চিকেন রোলটাই নিয়ে যাবো। বানাচ্ছে চাল ভাজা, এটা নিয়ে যাব, কাল স্কুলে টিফিনে খাবো। দেখা যাক, 16 আনা তো ভালোই হবে। এইমাত্র বাড়ি আসলাম, অমিতাভ গেছে গাড়ি রাখতে, তো বেশ ভালোই লাগলো। দুটো পূজায় দেখলাম, আরেকটা ছিল আর যায়নি, এখন রাত হয়ে গেছে, 10:30 বাজে, কাল স্কুল আছে। আর যতটুকু ছিলাম সময় ভালো লাগলো। গণেশ মন্দিরে বিশেষ করে অনেকক্ষণ সময় ছিলাম, আর প্রসাদ খেয়ে ছেলের জন্য সত্যি মনটা এত খারাপ লাগছিল। তো পড়াশোনা আছে, কি করা যাবে, কিন্তু আনতে পেরেছি, প্রসাদটা নিয়ে এসেছি, এটা ভালো লাগছে। যে করে হোক ম্যানেজ করে, আর একটু অঙ্কিতাদের গতিকেও একটু দেবো প্রসাদ। চলো, খুব আনন্দ করলাম আজকে। তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো।